খেজুর খেয়েছে, খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। তারা যখন খুন করে, খুন শেষ হওয়ার পরে তারা বলছে যে খুনিরা তাদের শরীর খুব উত্তেজিত ছিল, তখন তারা শশা বের করে শশা খায়, এরপরে তারা গোসল করে। এটা হলো বখাটে যুবকরা অনধিকার প্রবেশ করে উনার বাসায় তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল, আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে এবং এরা সবাই একই এলাকার আত্মীয় স্বজন, তারা উনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন, গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। আর মেয়েটার ব্যাপারে কথা হয়েছে, তার সাথে খুব একটা কথা হতো না। ছোট বাচ্চাটাকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং খেলাধুলা করতো তাদের ছোট ভাইদের সাথে। এরা সবাই একই এলাকার পাশাপাশি এলাকা। না, আমরা এই খুনি দুইজনেই পেয়েছি, তাদের স্বীকারোক্তি আমাদের দুজনেই অ্যারেস্ট হয়েছে। গ্রেপ্তারটা আমরা আজকে ভোরবেলায় গ্রেপ্তারটা করেছি। আজকে ওরা যেখানে, আমি যেটা বুঝলাম যে নিয়মিত মাদক সেবন করতো না, ওরা যেখানে নির্মাণাধীন বিল্ডিং গুলা সুযোগ পায় নেশাগ্রস্তরা সেখানে যায় আড্ডা দেয়। মাননীয় কমিশনার, আপনার ইবি প্রধান এবং আপনার কোতোয়ালি থানার একজন কর্মকর্তা 10টা 32 এবং 10টা 16 পর্যন্ত কনফার্ম করেছে কোনো আসামি আটক হয়নি। আপনি বলছেন ভোর রাতে গ্রেপ্তার হয়েছে। এখানে যদি গ্রেপ্তার হয় তাহলে নিরাপত্তার কোনো ইস্যু থাকার কথা নয়। তাহলে কেন এই তথ্যগুলো গণমাধ্যম থেকে লুকানো হলো? না, গণমাধ্যমে আমরা, এটা একটা চাঞ্চল্যকর মার্ডার, 4 জন মার্ডার হয়ে গেছে। সেখানে আমরা যে কোনো আসামিকে আমরা গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আমাদেরকে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। এখানে প্রত্যেকটা জিনিস আমরা সেটি হচ্ছে যে এই যে স্যারের যে সহকর্মী এবং যে কন্যা সন্তান, আমরা ইতিমধ্যে দেখেছি গণমাধ্যমে বিভিন্ন দেশ থেকে একটা তথ্য ছড়ানো হচ্ছে তাদেরকে আসলে হত্যা লাগিয়ে রেপ করা হয়েছে। এই ব্যাপারে না, এই হত্যার এরকম রেপের কোনো আলামত পাওয়া যায় নাই। আর উনি যেটা বলছে আমরা কিভাবে তাদেরকে শনাক্ত করেছি, আমরা যে বাসায় ঘটনাটা ঘটে সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পর হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে, খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। তারা যখন খুন করে, খুন শেষ হওয়ার পরে তারা বলছে যে খুনিরা তাদের শরীর খুব উত্তেজিত ছিল, তখন তারা শশা বের করে শশা খায়, এরপরে তারা গোসল করে। এরপরে একটা চুড়ি পেয়েছি আমরা, একটা চুড়িকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না। তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা আমাদের কাজে অগ্রগতি হয়েছে এবং আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের যেটা জানার বিষয় যে আপনারা বলছেন যে 3 তলার ছাদ থেকে 2 তলার ছাদে গেছে, আমরাও তো সেখানে গেছি, আমরা 3 তলার ছাদে গেছি। 3 তলার ছাদ থেকে 2 তলার ছাদে আসলে গেল কিভাবে? সেটি কি লাফিয়ে গেল বা কিভাবে গেল সেটি আমাদের। আচ্ছা, যে 2 জন আসামি, আর 2 জন মানুষের পক্ষে এই 4 জন মানুষকে এইভাবে খুন করা, এইটা আসলে কোন জায়গার যুক্তি থেকে আসে? আচ্ছা, এই যে 2 জন আসামি অ্যারেস্ট হয়েছে, একজন হলো শ্রী মুগ্ধ দাস, পিতা শ্রী কানু দাস। মুগ্ধ দাসের বয়স 23, পিতা কানু দাস, মাতা সেনারানী দাস। দ্বিতীয় যেটা সিদ্ধার্থ দাস, বয়স 19, পিতা বিনয় চন্দ্র দাস, মাতা পাপড়ি দাস। উভয়ের সাং মাছুয়াপাড়া, কোতোয়ালি থানা, রংপুর মেট্রো। আর এই যে 4টা খুন হয়েছে, 4টা খুন একের পর এক হয়েছে। প্রথমে গণপতি চক্রবর্তী স্যারকে খুন করা হয়,
স্যারের শব্দ পেয়ে, স্যারের গঙ্গানি শব্দ পেয়ে স্যারের ওয়াইফ প্রীতিলতা চক্রবর্তী ম্যাডাম যখন যাচ্ছিলেন তখন উনাকে খুন করা হয়। উনার শব্দ পেয়ে মেয়েটা যখন আসতেছিলেন প্রার্থী চক্রবর্তী, এরপরে প্রার্থী চক্রবর্তীকে খুন করা হয়। সবশেষে ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুটাকে খুন করা হয় এবং খুনগুলা একটার পর একটা করা হয়। মাননীয় কমিশনার, একটু আমার জানতে ইচ্ছে করছে, রংপুরে আরেকটি আলোচিত হত্যাকাণ্ড অনেক আগে ঘটেছিল, সেটি জাপানি নাগরিক হসিকনীয়। এই হত্যাকাণ্ডে আমরা তৎকালীন পুলিশের যে ব্রিফিং, তাতে কিছু আসামিকে 164, 162 এর 161 এর বরাত দিয়ে বলা হয়েছিল। আবার অনেকদিন পরেই দেখা গেল যে প্রকৃত খুনিদের ব্যাপারেও 164 করা হবে। তার মানে প্রথম ব্রিফিংটা ছিল ভুল, বা প্রথম আসামি ধরাটা ছিল ভুল। এই ধরনের কোনো ভুল করছেন না তো? আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আমাকে যারা চিনেন আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ। শুধু এটুকুই বলবো, আস্থা রাখতে পারেন, বাকিটা আপনারা পরবর্তীতে দেখবেন ইনশাল্লাহ। আস্থা রাখতে পারেন। আমরা কি ধরে নিতে পারি স্যার যে মাদক রংপুরে মাদক মহামারী আকার ধারণ করেছে এবং আমরা মাদকের বিপরীতে আমাদের পুলিশের কোনো কার্যকরী ভূমিকা নেই? পুলিশের কার্যকরী ভূমিকা আছে বলেই গত 3 মাসে প্রায় 2000 মাদক সেবী মাদক ব্যবসায়ীকে এরেস্ট করেছে। 2000 মাদক সেবী মাদক ব্যবসায়ীকে এরেস্ট করার ক্ষেত্রে আপনি একটা দেন নাই। এখানে যারা আছেন, আমি এটা আগেও বলছি, এই যে 2000 মাদক সেবীকে এরেস্ট করেছে মাদক ব্যবসায়ীকে পুলিশ, এই মালামাল সহ মাদক সহ, এটাই পুলিশের ভূমিকা। নাই বলেন কিভাবে? পুলিশের ভূমিকা আছে। পুলিশকে আমি একটা জিনিস বলি, পুলিশকে ছোট করে দেখবেন না, পুলিশের কাজগুলোকে প্রশংসা করবেন, পুলিশের ভালো কাজের প্রশংসা করবেন, প্রশ্ন করার জন্য করবেন না। প্রশ্ন করবেন, ভালো কাজের প্রশ্ন করবেন। সিদ্ধার্থ এবং মুগ্ধ যেখান থেকে মাদক কিনে তাকে আসলে শনাক্ত করা হয়েছে কিনা? হ্যাঁ, আমি তো সেটাই বলেছি। আমি তাদের থেকে যা পেয়েছি, আমি কিন্তু যা পেয়েছি, আমি কোনো রাগ ডাক না করে আমি অনেস্টলি বলেছি, ইন্টিগ্রিটি নিয়ে বলেছি। এটা বুঝতে পারেন। মাদক, এটা মাদক সেবী যারা, তারা লাফিয়ে নামে, লাফিয়ে উঠে, ওরা বিভিন্ন, হ্যাঁ, একটার পর একটা করছে।